দৃশ্য, এই জগৎ হচ্ছে দৃশ্য, চোখ দ্রষ্টা, আলাদা। জগৎ বহু, চোখ এক, মানে এক চোখ নয়, একটাই ইন্দ্রিয়। আচ্ছা, জগৎ পরিবর্তনশীল, এই সব পাল্টাচ্ছে, চোখ এক। আবার আমরা আরেকটু গভীরে যাই, এক স্টেপ গভীর, ইনওয়ার্ডস। ইনওয়ার্ডস মানে আমাদের নিজেদের অনুভূতির দিকে, এটা হচ্ছে বাইরের দিক, নিজেদের দিকে আরেকটু গভীরে যাই। এই চোখটা কি? কনসিডার দি আইজ দেমসেলভস। চোখ এটাও তো দৃশ্য, কারণ এটার আমার অনুভব হচ্ছে। চোখ খোলা আছে, আমার অনুভব হচ্ছে। চোখ বন্ধ হচ্ছে, আমার অনুভব হচ্ছে। চোখ খুলে আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। চোখ ভালো দেখতে পাচ্ছি না, চশমা দরকার। হ্যাঁ, আমেরিকাতে হঠাৎ আমি একটু ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তো চোখের ডাক্তারের কাছে গেলাম আর বুঝলাম যে এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে। খুব ছোটবেলায় চোখের ডাক্তারের কাছে বাবা মা নিয়ে গেছিল, তারা বললো ওই যে ABCD লেখা আছে ওটা পড়ে দাও, ওইটুকুই ছিল, আর কিছু ছিল না। এখন কত রকম যন্ত্রপাতি, হ্যাঁ, কত রকম, সে স্ক্যান করছে, সে করছে করে। ওখানে যিনি সাহেব ছিলেন উনি বললেন, বিগ ট্রাবল স্বামী। তো আমি বললাম কি হলো? বলছে সমস্যা আছে। কি সমস্যা? আপনার 40 পেরিয়ে গেছেন। you have crossed 40. এটা 40 পার হওয়ার বেশ কয়েক বছর পরে। So you have crossed 40. এটা হচ্ছে কমন সাইন অফ ক্রসিং 40, যে চশমা লাগে। তো চশমা আপনার পড়তে হবে। সো এই যে তাহলে চোখটাকেও তো দৃশ্য করে দিলাম, যে চোখ কাজ করছে না, এটা আমার অনুভব হচ্ছে। চোখ হচ্ছে দৃশ্য। কি দিয়ে বুঝছি এইসব? মন দিয়ে বুঝছি। মন হচ্ছে দ্রষ্টা। এবার দ্রষ্টা দৃশ্য কিন্তু দেখা, লিটারালি চোখ দিয়ে দেখা এই অর্থে নয়, জানা অর্থে করা হচ্ছে। মন হচ্ছে দ্রষ্টা, মন জানে, আর চোখকে জানা যাচ্ছে, চোখ হচ্ছে দৃশ্য। আচ্ছা, সেই মন আগে জানতো চোখটা দিয়ে ভালো দেখা যায়, এখন চোখটা ভালো কাজ করছে না, এবার চশমা পড়তে হবে। চোখ পাল্টে পাল্টে চোখের অবস্থা পাল্টাচ্ছে। হ্যাঁ, পটুত্ব, মন্দত্ব এসব বলবে পরবর্তীকালে। চোখ এখন আমার চশমা লাগবে, এই যে তফাৎটা হয়ে গেল চোখে, এটা মন বুঝতে পারছে। কে? সে এক মন। শুধু চোখ কেন, চোখের ভিন্ন অবস্থা, এবার নাক, কান, পঞ্চ ইন্দ্রিয়, শরীর, সবকিছুর অবস্থা মন দিয়ে বুঝতে পারছি আমি। তাহলে মন দ্রষ্টা, সেটা দৃশ্য। চোখ অন্য ইন্দ্রিয়, শরীরের থেকে আলাদা হতে হবে সামহাও। আর এখন নিউরোসায়েন্সের ইনভেস্টিগেশন দেখা যাচ্ছে, ইফ ইউ কুড রিডিউস দ্য মাইন্ড টু দ্য ব্রেন, তাহলে বোঝা যেত যে শরীর আর মন আলাদা নয়। বাট ইটস ডিফিকাল্ট টু রিডিউস টু দ্য মাইন্ড টু দ্য ব্রেন। ইররিডিউসিবিলিটি অফ দ্য মাইন্ড, এত মোটা একটা বই, কালেকশন অফ রিসার্চ পেপার্স আমি দেখেছিলাম, দ্য ইররিডিউসিবল মাইন্ড। বিভিন্ন রকম চেষ্টা করে দেখা যাচ্ছে ইউ কান্ট এক্সপ্লেইন অ্যাওয়ে দ্য মাইন্ড থ্রু ব্রেন অ্যাক্টিভিটিস। তো মন এই শরীর থেকে আলাদা, দ্রষ্টা দৃশ্য আলাদা। আর সেই এক মন বিভিন্ন ইন্দ্রিয়কে দেখছে, দ্রষ্টা এক, দৃশ্য বহু। আর মনটা প্র্যাকটিক্যালি কেউ বলবে যদি মন তো পরিবর্তনশীল, হ্যাঁ, কিন্তু মন পরিবর্তন হচ্ছে ইন্টু মোর মাইন্ড, চিন্তার থেকে অন্য চিন্তা আসছে। মন রিমেইনিং মাইন্ড, মাইন্ড রিমেইনিং মাইন্ড, এই শরীরের ইন্দ্রিয়ের বিভিন্ন রকম পরিবর্তন দেখছে। আরেকটু গভীরে যাই আমরা। মন, কনসিডার দ্য মাইন্ড ইটসেলফ, থটস, মেমোরিজ, আইডিয়াস, ফিলিংস, এসব দেখছি আমরা। দৃশ্যাধিবৃত্তয় সাক্ষী। আমার ভালো লাগছে, আমি বুঝতে পারছি কি? হ্যাঁ, বুঝতে পারছি। আমার কষ্ট হচ্ছে, বুঝতে পারছি কি? হ্যাঁ, বুঝতে পারছি। আমি মনে করতে পারছি না, অনেক সময় হয়, টিপ অফ দ্য টাং বলে, আমার মানে জিভের ডগাই যেন আছে, আমি জানি জিনিসটাকে এক্ষুনি মনে আসছে না, এটা হয় অনেক সময়। তো এই জিনিসগুলো আমি বুঝতে পারছি, এগুলো সব মনের অবস্থা। আমি তো বুঝতে পারছি। যে মনের অবস্থা বুঝতে পারছে ভেতর থেকে, মনের যে দ্রষ্টা, মন হয়ে গেল দৃশ্য। মনের দ্রষ্টা যে, এখনই দেখুন আপনি মনের দ্রষ্টা, মনের অবস্থা বুঝতে পারছেন। কি ভাবছে মনে মনে? এটা ওই চিন্তাটা, এই কতক্ষণ বকবক করবে, এটা একটা চিন্তা, এটা মন, এটাকে আমি বুঝতে পারছি। মনের দ্রষ্টা আমি, তাহলে মন থেকে আমাকে আলাদা হতে হবে। In some way I cannot literally be the mind, I have to be different from the mind. আমি মনের সাক্ষী, এক্ষুনি অনুভব করলে বোঝা যায়। মনে অনেক চিন্তা, কত রকম চিন্তা, কত রকম স্মৃতি, কত রকম ডিজায়ার্স, কত রকম জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, সব মনের মধ্যে হচ্ছে। সব দেখছে ওই এক সাক্ষী, মনের দ্রষ্টা।
আর মন পরিবর্তনশীল, সারাক্ষণ হাজার হাজার চিন্তা ভাবনা আসছে আর যাচ্ছে। একবার মনে করে দেখুন, ছোটবেলাকার যদি স্মৃতি থাকে, ক্লাস 10-এ যখন পড়তাম, ক্লাস 5-এ যখন পড়তাম, যদি কিছু মনে থাকে, তখন কিরকম চিন্তা থাকতো মনে, কি কি চাইতাম, কি আমার হোয়াট ওয়াজ মাই অ্যাম্বিশন ইন লাইফ, কত পাল্টে গেছে, হাস্যকর এখন। বাট ইউ আর দ্য সেম ওয়ান, দ্যাট ওয়ান। ওই ক্লাস 10-এর যে ছেলে কিংবা মেয়ে, ক্লাস 5-এর যে শিশু, আর এখন you are the same one. The mind has, body has changed, but mind has changed tremendously. How can you be the mind itself? How can you be the mind itself and claim, I am the same unchanged person? At the same time admit the mind has changed so much. যেটা চেঞ্জিং and unchanging এক হতে পারে না। তো আমি মনের দ্রষ্টা, মন থেকে আলাদা, আমি এক, মনের মধ্যে বহু আছে, মন পরিবর্তনশীল, আমি সেই দ্রষ্টা এক, অপরিবর্তনশীল। এই যে আমি মনের দ্রষ্টা, অপরিবর্তনশীল, এক, এর নাম আমরা এখানে দিচ্ছে সাক্ষী। সাক্ষী, সাক্ষী যেমন দেখে, তটস্থ হয়ে দেখে, আলাদার থেকে মিশে যায় না, গোলমালে লাভ দেয় না, দূর থেকে গোলমালটা দেখছে সাক্ষী। আপনি তেমন মনটাকে দেখছেন। মন থেকে শরীর ইন্দ্রিয় মন থেকে সাক্ষীকে আলাদা করা মানে বিচার করে, ফোর্সেপ দিয়ে বার করে নেওয়া নয়। হ্যাঁ, সাক্ষীকে আলাদা করা, ধরা সাক্ষীকে ইন ইটসেলফ, এর নাম বিচার। এর নাম বিচার। এই বিচারটা করা হচ্ছে। এইটা হচ্ছে আসল আমি। আমি একটি গল্প অনেকবার বলেছি, কিন্তু এটা বলাটা এখানে খুব ইউজফুল। যে একজন সাধুর কাছে গিয়ে বলল যে, মহাত্মাজি আমি বড় দুঃখী। তো সাধুটি বলল, তোমার দুঃখের অনুভব হয়? তুমি দুঃখ অনুভব করছো না? তাই তো বলছি তো, না তুমি দুঃখী বলে তুমি নিজের দুঃখের অনুভব করো? হ্যাঁ অনুভব করি, আমি কষ্ট পাচ্ছি, তাই জন্য আপনার কাছে এসেছি। তুমি যদি কষ্ট পাচ্ছ, তাহলে তুমি দুঃখ, তোমার কষ্ট, তার সাক্ষী, আর সাক্ষী দ্রষ্টা, আর যে দৃশ্য কষ্ট, দুটো এক হতে পারে না। তুমি দুঃখের যদি অনুভব করছো, তাহলে তুমি দুঃখের সাক্ষী, দুঃখের তুমি দ্রষ্টা, আর দুঃখটা তোমার দৃশ্য। এই দৃশ্য আর দ্রষ্টা এক হতে পারে না, এটা তো আমরা ধরেই নিয়েছি। অতএব তুমি দুঃখী নও, হ্যাঁ তুমি দুঃখের দ্রষ্টা, তুমি দুঃখের সাক্ষী। মনের মধ্যে দুঃখ আছে, সেটাকে তুমি প্রকাশিত করছো মাত্র। এই হচ্ছে সাক্ষী। সেই লোকটি তখন ভাবলো, হ্যাঁ তাই তো, ঠিক কথা, আমার মনের মধ্যে দুঃখ ছিল, সেটা আমি সাক্ষী। এরকম ভাবলে কিন্তু কিছুক্ষণ মধ্যে দুঃখ কষ্টটা একটু কমে যায় অন্তত। তো সে এসে সাধুটিকে বলল, হ্যাঁ মহাত্মাজি আপনি ঠিক বলেছেন, এখন আমি খুব শান্ত। সঙ্গে সঙ্গে সাধুটি ধমক দিল, না তুমি শান্ত নও, তুমি মনের মধ্যে শান্তির দ্রষ্টা। তুমি তো মনের মধ্যে শান্তিটা হয়েছে, সেই শান্ত মনের তুমি দ্রষ্টা। এটা না হলে কি হবে, মনটা শান্ত হয়ে গেল তো, আমি খুব শান্ত হয়ে গেছি। মন তো মন, একটু পরে আবারও শান্ত হয়ে যাবে, তখন মনে হবে যে আমি ওই সাধুটির কৃপায় আমার মনটা শান্ত হয়ে, আমি শান্ত হয়েছিলাম, এখন অশান্ত হয়ে গেছি। না, তুমি সেই দ্রষ্টা, মনের শান্ত মনেরও দ্রষ্টা, অশান্ত মনেরও দ্রষ্টা। তুমি নিজে কি শান্ত না অশান্ত? মন শান্ত হলো, মন অশান্ত হলো, আবার মন শান্ত হবে, তুমি সবটার নিরপেক্ষ দ্রষ্টা। তুমি কি তাহলে? তুমি শান্তই। উপনিষদ বলছে শান্তম সেবম অদ্বৈতম। তো তোমার নামই হচ্ছে শান্তি, আত্মার নাম উপনিষদ বলছে শান্তম। তো এই যে দ্রষ্টা, যেটা শরীর নয়, মন নয়, জগৎ নয়, আর আমি সবকিছুর দ্রষ্টা, চৈতন্য। জগৎ পরিবর্তনশীল, ইন্দ্রিয় পরিবর্তনশীল, মন তো আরো পরিবর্তনশীল। আমার কোনো পরিবর্তন নয়, আমি একভাবে প্রকাশিত করে যাই। মন জেগে থাকে, এই জগৎকে দেখছে, মন ঘুমিয়ে পড়ে, স্বপ্ন দেখে, মন গভীর নিদ্রায় চলে যায়, কিছুই দেখে না, সবকিছুর আমি প্রকাশ করে যাচ্ছি। আমি এক, সব সময় উজ্জ্বল। প্রত্যেক দিন আমরা এটা কিন্তু গান গাই আরতিতে, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর। শেষে স্বামীজি লিখে গেছেন আরতিতে, ঠাকুরের নাম নেই কোথাও, কিন্তু সে আরতিতে শেষে গিয়ে কি বলছে, ঠাকুরের কথাই বলা হচ্ছে, অবতারের কথা বলা হচ্ছে, ঈশ্বরের কথা বলা হচ্ছে, বলে শেষে বলছেন জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর। হৃদিকন্দর মানে এখানে মনের ভেতরে, বুদ্ধির মধ্যে, অন্তঃকরণের মধ্যে একটা জ্যোতির জ্যোতি জ্বলছে, সেটা প্রকাশিত করছে। কোন জ্যোতি? এই তো জ্যোতি। হ্যাঁ,
আলো, টিউবলাইট, এই টিউবলাইটকে কে প্রকাশিত করছে? চোখ। চোখ বন্ধ করুন, টিউবলাইট দেখা যাচ্ছে না। তো টিউবলাইটকে চোখ প্রকাশিত করছে। এই ঘর যদি টিউবলাইট অফ করে দেওয়া হয়, ঘর অন্ধকার হয়ে যাবে। টিউবলাইট অন করলে ঘরটাকে প্রকাশিত করবে টিউবলাইট। টিউবলাইটকে প্রকাশিত করছে আপনার চোখ। চোখ বন্ধ করে দিন, কোনো টিউবলাইট নেই। চোখ খোলা থাকুক, মন যদি অন্যমনস্ক হয়, তাহলেও টিউবলাইটের কোনো এক্সপিরিয়েন্স, অনুভব হবে না। তাহলে মন প্রকাশিত করছে ইন্দ্রিয়কে। মনকে কে প্রকাশিত করছে? এই জ্যোতির জ্যোতি। অতএব টিউবলাইটের জ্যোতি চোখ, চোখের জ্যোতি মন, মনের জ্যোতি হচ্ছে এই জ্যোতির জ্যোতি। সেটা কে? সেটা আপনি। তত্ত্বমসি, ইউ আর দ্যাট। বলে বেশ ভালো, দারুণ ব্যাপার তো। তাহলে সাক্ষী, আত্মা, চৈতন্য, এটাকে কি করে জানবো? তাহলে এটির বলে দিন, বাকি এইটুকু বলে দিলে আর তো কোনো, সব তো জানা হয়ে গেল। জগৎকে জানছি, শরীর, চোখ, রূপ, রূপ হচ্ছে বাইরে, চোখ এই দেখছে, চোখটাকে জানতে পারছি মনের দ্বারা, মনকে জানতে পারছি দ্রষ্টা সাক্ষীর দ্বারা। এই সাক্ষীটাকে তাহলে বুঝিয়ে দিন একটু। ঠাকুরের কাছে যেহেতু কথামৃততে আছে যে আপনি একটু আমাকে সমাধিটা একটু করিয়ে দিতে পারেন, শিখিয়ে দিতে পারেন। তাই সাক্ষীটা একটু কিভাবে দেখবো একটু বলে দিন। সাক্ষীকে দেখা যায় না, দৃগেব নতু দৃশ্যতে। দ্রষ্টা, সাক্ষী, চৈতন্য, আপনার যে স্বরূপ, তাকে জানা যায় না। বলবে এই যা, এতক্ষণ আমি ওই আশায় বসেছিলাম, এখন বলছেন জানা যায় না। এখন বলে নাকি জানা যায় না। টিকিট কেটে যে কার্ড নিয়ে এসে বসে আছি, তখন থেকে ভাবলাম নিজেকে জেনে নেবো, আমার অনুভূতি হয়ে যাবে, আমার আত্মজ্ঞান হয়ে যাবে, ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। এখন বলে নাকি হয় না। না, হওয়ার থেকে, আত্মজ্ঞান হওয়ার, ওই দশটাকে জানার থেকে আরো বেশি কিছু। ইউ আর দ্যাট। যাকে জানছি সেটা তো একটা অবজেক্ট। চোখ জানছে, ফুলটা একটা অবজেক্ট। চোখকে জানছি মন দিয়ে, চোখটা একটা অবজেক্ট। মনকে জানছি সাক্ষী দিয়ে, মন একটা অবজেক্ট। যা অবজেক্ট সেটা আমি নয়, আমার থেকে আলাদা। সাক্ষী যদি একটা অবজেক্ট হয়ে যেত, তাহলে তো তাকে জানতোই বা কে, এবং সেটা আমার থেকে আলাদা হয়ে যেত। আমি তাহলে সাক্ষী থাকতাম না, আমি সাক্ষী। তো এই দৃগে বা নাতু দৃশ্যতে একেবারেই জানা যায় না, একটু কোনো রকম ভাবে। হ্যাঁ, সারাক্ষণ জানা যাচ্ছে। হ্যাঁ, উপনিষদ বলছেন তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাসা সর্বমিদম বিভাতি। দ্যাট শাইনিং, এভরিথিং হিয়ার শাইনস, বাই ইটস লাইট এভরিথিং হিয়ার ইজ লিট আপ। সেটা প্রকাশিত, সেই সাক্ষী প্রকাশিত হওয়ার জন্য এখানে সবকিছু প্রকাশিত। কি সবকিছু? মানে মন প্রকাশিত, ইন্দ্রিয় প্রকাশিত, আর প্রকাশিত মন আর ইন্দ্রিয় দ্বারা জগৎ প্রকাশিত। এই দেখছি, শুনছি, স্পর্শ করছি, রসাস্বাদ করছি। আর বাই ইটস লাইট, ওই সাক্ষীরই চৈতন্য দ্বারা এখানে সবকিছু প্রকাশিত। ইউ শাইনিং, এভরিথিং হিয়ার শাইনস। বাই ইয়োর লাইট এভরিথিং হিয়ার ইজ লিট আপ। সে জ্যোতির জ্যোতিকে আরতি করছি। ঠাকুর নিশ্চয়ই জ্যোতির জ্যোতি। কোন ঠাকুর জ্যোতির জ্যোতি? এই সাক্ষী, দ্রষ্টা, আপনার আমার মধ্যে এক।